ভাইজ্যাক ভ্রমণের তৃতীয় দিন ছিল আমাদের আরাকু ভ্যালি ট্রিপ। প্ল্যান করেছিলাম ভাইজ্যাক থেকে আমরা আরাকু ভ্যালি যাব ভিস্তাডোম ট্রেনে করে। তারপরে আরাকু ভ্যালিতে আমরা 1 নাইট স্টে করব। তারপর নেক্সট ডে আমরা সাইট সিন করতে করতে আবার ভাইজ্যাকে ফিরে আসবো গাড়িতে করে। এই মতো আমরা 4 মাস আগে বিশাখাপত্তনম স্টেশন থেকে আরাকু ভ্যালি যাওয়ার কিরণডুল এক্সপ্রেস ট্রেনে ভিস্তাডোম বুক করেছিলাম। কেউ যদি না জানে কিভাবে ভিস্তাডোম বুক করবেন সেটা দেখে নিতে পারেন। না পেলে আপনারা অবশ্যই 2S করে যেতে ট্রেনটা প্রায় 2 ঘন্টা লেট ছিল। তারপরেও যখন এলো প্রায় আরও আধা ঘন্টা পরে ছাড়ল। কতগুলো স্টেশন যাওয়ার পরে পাহাড়ি রাস্তায় এরকম টানেলের মধ্যে দিয়ে যাওয়া শুরু হয়। টানেলের মধ্যে দিয়ে যেতে ভিস্তাডোম ট্রেনে করে আপনার কিন্তু বেশ লাগবে। 58টি টানেলের মধ্যে দিয়ে যায়। এছাড়াও টানেল থেকে বেরিয়েই আপনি সামনে দেখতে পারবেন অপূর্ব সুন্দর নৈসর্গিক পাহাড়ি দৃশ্য। ভ্যালিতে আমরা ছিলাম এপিটিডিসির হোটেল ময়ূরী হরিতা নিবাসে। যখন চেক ইন করলাম তখন প্রায় বেলা 2টো। এটা আমাদের রুমের ব্যালকনি থেকে ভিউ, অপূর্ব সুন্দর ভিউ ব্যালকনি থেকে। ভ্যালিতে ট্রাইবাল মিউজিয়াম হলো ওখানকার দর্শনীয় স্থানগুলির মধ্যে একটি। অন্ধ্রপ্রদেশের আদিবাসীদের জীবনযাত্রার একটা প্রতীকী বানিয়ে রাখা হয়েছে, যেটা আপনারা উপলব্ধি করতে পারবেন ওখানে গিয়ে দেখে। সুন্দর এরকম মানুষের মতো স্ট্রাকচার বানিয়ে দেখানো হয়েছে যে তারা কিভাবে নিত্য জীবনযাপন করত এবং বিভিন্ন ধরনের জীবিকা, তাদের বিবাহ, বিভিন্ন কিছু এখানে আপনারা দেখতে পারবেন। তখনকার টাইমে পুজো পার্বণ, শিকার, সে সব কিছুরও একটা নিদর্শন দেওয়া হয়েছে। এই জায়গাটা মোটামুটি আপনাদের ঘুরে দেখতে বেশ ভালোই লাগবে। এছাড়াও এখানে বিকেল 5টা থেকে 7টা আপনারা একটা ট্রাইবাল ডান্স দেখতে পারবেন, কিন্তু আমরা ওটা দেখিনি, আমাদের হোটেলে ফেরার ছিল তাই। এখানে বিভিন্ন রকমের আরও অ্যাক্টিভিটি হয়, তো সেটার জন্য টাকা আপনাকে টিকিট কাটার সময়তেই পে করতে হবে। আর এখানে ট্রাইবাল মিউজিয়ামের মধ্যে প্রচুর দোকান আছে যেখান থেকে আপনি অন্ধ্রপ্রদেশের আর আরাকু ভ্যালির সোভেনিয়ার্স আর বিভিন্ন রকমের জিনিসও কিনতে পারেন। তবে আমার এই পুরো জায়গাটা ঘুরে দেখতে বেশ ভালো লেগেছে। আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক ও শেয়ার করে দেবেন। ট্রাইবাল মিউজিয়াম আর কফি মিউজিয়াম এই দুটোই ছিল সাইট সিনের মধ্যে আমাদের একদম হোটেলের পাশে। তবুও দেখে ফিরতে ফিরতে বেশ সন্ধেই হয়ে গেল। তাই সন্ধ্যাবেলায় তোমাদের জন্য এই হোটেলের রুম ট্যুরটি দিচ্ছি। রুম খুবই সাধারণ, যেহেতু গভর্নমেন্টের প্রপার্টি, তবে ব্যালকনিটি ছিল বেশ বড়। দিনের জার্নিতে আমরা 3জনেই খুব টায়ার্ড ছিলাম, সেই জন্য হোটেলের রেস্টুরেন্টে ডিনার সেরে তাড়াতাড়ি শুয়ে পড়লাম। দিন ছিল আরাকু ভ্যালি থেকে বিশাখাপত্তনম গাড়ি করে ফেরার পালা, আর সাথে বোরা কেভস ও রাস্তায় আরও অন্যান্য সাইট সিন করা। চলো তবে আজকের মতো টাটা, বাই।